আল্লাহ তাআলা এই জঘন্য কাফেরের এই নিকৃষ্ট গান বাদ্যের এই বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথার আয়োজন যা সে আয়োজন করেছে, এর জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলে, বন্ধু, যেই সমস্ত মানুষ, যেই সমস্ত নিকৃষ্ট লোক প্রতিনিয়ত সংগ্রহ করে, ব্যবস্থাপনা করে লাহওয়াল হাদিস, এই শব্দটা এখানে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, গান বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্রের আসর, হারাম ক্রীড়া কৌতুক, হারাম বিনোদন, হারাম হাসি ঠাট্টা, এই জাতীয় যাবতীয় বেহুদা কথার আয়োজন যারা করে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, বিগাইরি ইলমি, মূর্খতা বশত, অজ্ঞতা বশত, ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এবং আমার দ্বীন, আমার শরীয়তকে, আমার কোরআনকে যারা তার বিপরীতে উপহাস করে, ঠাট্টা করে, আল্লাহ বলেন, বন্ধু, আমি আল্লাহ আপনাকে শুনাইলাম, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করেছি অত্যন্ত অপমানকর, লজ্জাজনক আযাব। নাউযুবিল্লাহ। আমার ভাই, আমার বাবা, এই শব্দটাই বলার জন্য আপনাদেরকে আমার কথা, এই লাহওয়াল হাদিস, এই শব্দটা এখানে আল্লাহ তাআলা এখানে বলছেন, যেই মানুষ তার জীবনে এই লাহওয়াল হাদিস এটা সংগ্রহ করে, অংশগ্রহণ করে, এর মধ্যে আল্লাহ বলেন তাকেই আমি বন্ধু অপমানকর আযাব দেব। এখানে দুইটা শব্দ, আযাবুম মুহিন, অর্থাৎ আমি তাকে শুধু শাস্তি নয় বরং অপমানকর শাস্তি দেব, তারে বেইজ্জতিও করব, তাকে আমি শাস্তিও দেব। নাউযুবিল্লাহ। এই জন্য জওয়ান বলেন, বুড়া বলেন, নারী বলেন, পুরুষ বলেন, কোন সুস্থ স্বাভাবিক কমপক্ষে ঈমানদার মানুষ কোনোভাবে জীবন চলার পথে গান বাদ্য, গায়িকা নায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যের আসর, অথবা হারাম ক্রীড়া কৌতুক, হাসি ঠাট্টা, মজাক, হারাম বিনোদন, এরকম কোন পরিবেশ না নিজে ব্যবস্থা করা অথবা অন্যের ব্যবস্থাপনার মধ্যে অংশগ্রহণ করা, আল্লাহর কসম, এটা কোন ঈমানদার পরিচয়ধারীর জন্য কোনোভাবেই জায়েজ হইতে পারে না। আজকে এই কিশোর যুবক ভাই, তোমাদের কাছে আমার মূল উদ্দেশ্য এই কথাটাই বুঝানো, তোমাদের পূর্ণ মনে রাখবা ভাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ মায়ের পেট থেকে একটা বাচ্চাকে বের করে আনার পর আমি আল্লাহ তার দেহের মধ্যে শক্তি পূর্ণতায় পৌঁছাই। তাফসীরের মধ্যে আছে, কোন মানুষের মধ্যে আল্লাহ যেটুকু শক্তি দিতে চায় তার সারা অঙ্গে এই শক্তির পূর্ণতা, শক্তির সর্বোচ্চ সীমা আল্লাহ তাআলা যখন পূর্ণ করে, ওইটাকেই বলে যৌবনকাল, ওইটাকেই বলে যৌবনকাল। এই জন্য তাফসীরের স্বাভাবিক হিসাবে কমপক্ষে 15 থেকে 40, এই 25 বছর একজন মানুষকে আল্লাহ তাআলা তার শক্তির পূর্ণতা দিয়ে থাকে। এর ভিতরে এই 25 বছরের ভিতরে তার শক্তির পূর্ণতা প্রাপ্ত হয়, এবং এই 25 বছরের ভিতরেই তার শক্তির পূর্ণ অবস্থাটা কিছুটা সময় স্থায়িত্ব থাকে। ঠিক বয়স যখন 40 শেষ, 41 শুরু, তো মুফাসসিরিনে কেরাম বলে এবার তার সারা দেহের কোনো না কোনো অঙ্গ রোগ ব্যাধি বা ভাঙতে শুরু করে, ভাঙতে শুরু করে। আমি আমার এই কোমরে প্রচন্ড ব্যথা, আমার ঠিক আমি যেদিন প্রথম এই কোমর ব্যথার ডাক্তার দেখাইছি, ওই দিন উনায় আমার প্রথম জিজ্ঞেস করছে, হুজুর আপনার বয়স কত? আমি বলছি স্যার আমার 41 বছর, এখন আমার বয়স 44 বছর, তাহলে 3 বছর আগের কথা বলতেছি, 41 বছর বয়স। আমার মনে আছে এই ডাক্তার সাহেব সাথে সাথে আমারে বলছে, হুজুর তাহলে আজকের থেকে নিয়ে বাকি হায়াত
যে কয়দিন বাঁচবেন এই কয়দিন রোগ ব্যাধি নিয়েই বাঁচতে হবে, এর জন্য প্রস্তুতি নেন। প্রথমত মানসিক এই প্রস্তুতি নেন যে রঙের গুড়ি শেষ, রঙের গুড়ি শেষ, এখন থেকে নিয়ে শুধু ভাঙবে। এবং ঠিকই এর অল্প সময়ের পরেই ধীরে ধীরে এখন শরীরের যত ক্লান্তি, দুর্বলতা, অসুস্থতা, ছোট রেখা কম দেখি, কোমরের মধ্যে সারাক্ষণ ব্যথা অনুভব করি, গলার মধ্যে ব্যথা অনুভব করি, প্রায় সময় গাড়িতে আধা ঘন্টা 10 মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকি, অতিরিক্ত মানুষ চাপাচাপি ধাক্কাধাক্কি করলো, কথা বলতে চাইলো, অতিরিক্ত কথা অনেক ইচ্ছা করে জবাব দেই না, চুপ করে বসে থাকি, দাঁড়ায় থাকি, হাঁটতে থাকি। কেন? কোনোভাবেই বিগত সময়ের সেই সক্ষমতা শরীরে কাজ করে না। এই জন্য ভাই মূল বিষয়টাতে এইটা যে আল্লাহ তাআলা মানুষকে যে যৌবন দান করেছেন এটা শক্তির সময়, এটা সময়ের সমস্ত অঙ্গে আল্লাহ তাআলা এই সময় শক্তি দিচ্ছেন। এই জন্য এই সময়টা যদি কেউ বেহুদা এই গান বাদ্য, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, খোদার কসম যদি এতে শেষ করে ফেলো, তো একদিন আল্লাহ চায় তো হইতে পারে একদিন 50 বছর বয়সে, একদিন 60 বছর বয়সে, একদিন 55 বছর বয়সে হয়তো পিছনের জিন্দেগির কথা মনে পড়বে, কিন্তু বন্ধু আফসোস ছাড়া তখন আর কিছুই ডুববে না। অথবা একদিন কবরে মৃত্যুর সাথে সাথে মনে পড়বে, কিন্তু আফসোস ছাড়া কিছুই ডুববে না। অথবা আখিরাতে মনে পড়বে, আফসোস ছাড়া আর কিছু ডুববে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআন এটাকে তোমরা অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান, হঠাৎ করে তোমাদের অজান্তে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট আযাব আসার আগে আগে। তাফসীরের মধ্যে লিখছে এই আযাব মানে হচ্ছে মৃত্যু। প্রত্যেক নাফরমানের মৃত্যু তার জন্য আযাব, প্রত্যেক ঈমানদারের মৃত্যু তার জন্য নিয়ামত। তাইলে আল্লাহ তাআলা নাফরমানের বেলায় মৃত্যুকেই বলছেন আযাব। তো আযাব আসার আগে আগে মানে মৃত্যু আসার আগে আগে আল্লাহ বলছেন যে তুমি আমার কোরআন অনুসরণ করো, নয়তো কি হবে? এর পরের আয়াতে আছে আল্লাহ বলেন, নয়তো মৃত্যু আসলেই আজরাইলকে সামনে দেখলেই তুমি আফসোস করবে আর বলবে আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। আল্লাহ বলেন সেদিন তুমি মৃত্যুর মুখোমুখি হয়ে প্রত্যেকটা প্রাণ নাফরমান বলবে, ইয়া হাসরাতা, হায় আমার আফসোস।